গুড়ের শরবত, একদম পিওর, সাথে ইসুফগুলের ভুসি। প্রাণ শীতল করা পানি, যমুনার একদম পরিষ্কার। আল্লাহ সমগ্র দুনিয়ার মুসলমানদেরকে আকার নেক বানায় দিন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা 15 রোজার ইফতারি, তাই না কাকর ভাই? 15 রোজার ইফতারির কার্যক্রম চলছে। আমাদের কাকর ভাই আমাদের সাথে আছে। আজকে ইফতারি আমাদের সাথে আয়োজন, কি কি আয়োজন আছে আমি দেখাই। গুড়ের শরবত, একদম পিওর, সাথে ইসুফগুলের ভুসি। আজকে আমরা বাড়ির থেকে এই অরিজিনাল দেশি কুসুরের গুড়ের শরবত নিয়ে আসছি, সাথে একদম ফিল্টারিং পিওর পানি, বাসার পানি নিয়ে আসা হয়েছে। আর আমরা কি আনছি? টমেটো, না? এই যে টমেটো আনা হয়েছে। তারপরে মাশাআল্লাহ এই যে কলা আনা হয়েছে। তারপরে এই যে আমাদের চাকু, রতন কাকাই চাকুটা কিনছিল ইফতারি কাটার জন্য, সেটা আমরা নিয়ে আসছি। আজকে আমাদের সাথে মাসুম, রতন নাই, মুড়ি আছে। তারপরে এই যে বেগুনের চপটা আজকে টগর ভাই কিন্তু বড়ই, হ্যাঁ বড়, বেশ বড়। আলুর চপ, আরাঙ্গার চাইতে এখানে বেগুনের চপটা বড়। আর এই যে বড়া। আর আমরা এই যে শশাও নিয়ে আসছি আজকে, শশা আছে আমাদের সাথে, শশা সাথে ছোলাও আছে। মোটামুটি আজকে আমাদের এই ইফতারি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের 15 রোজার ইফতারি, 15 না 16? 15 রোজার ইফতারির কার্যক্রম চলছে। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের বন্ধু ফিরোজ, আর আমাদের ভাই টগর হোসেন, আর সাথে আমি আমজাদ হোসেন। আজকে আমরা যে জায়গাটা ইফতারি করতেছি, এই জায়গাটা হচ্ছে গোপসলন্দা, পাশেই নদীর পারে। কয়টা বাজে? এখনো সময় আছে না? চমৎকার সম্ভাবনা আছে মেঘ বৃষ্টি হওয়ার। হ্যাঁ, মেঘ বৃষ্টি আসুক। বৃষ্টি হবে সম্ভাবনা? হ্যাঁ, বিরাট সম্ভাবনা। আকাশে মেঘ আছে না, আজকে আস্তে আস্তে বহুত দেরি আসছে, আসবে না। যাই হোক, আমরা ইফতার শেষেই জি বিদায় নেব। আকাশে আমরা উত্তর পশ্চিম আকাশে মনোযোগ কর, জি মনোযোগ কর, সবচেয়ে ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। ইনশাআল্লাহ এই কথা শেষ হবে। আজকে ইফতারের সময় অনেক কথা 6টা বেজে 16 মিনিটে। আজকে ইফতারের সময় 6টা বেজে 16 মিনিটে। এখন ঘড়ির সময় 6টা বেজে 12 মিনিট। আর মাত্র 2 লিটার 2 লিটার তো না? মাথা নষ্ট নাকি? আর একটু তীর মানে কম বুঝি আমি। কমই তো বুঝিস না, আমি হাতে তিন এটা বিজলিটা ছাড়াইলাম, মোনাজাত করবো না। এই যেমন নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমাদেরকে মাফ করে দিন। আয় আল্লাহ, আমাদের পরিবার পরিজনকেও মাফ করে দিন। আয় আল্লাহ, সমগ্র দুনিয়ার মুসলমানদেরকে আকার নেক বানায় দিন। আয় আল্লাহ, সমগ্র দুনিয়ার কবরবাসীকে আল্লাহ মাফ করে দিন। আয় আল্লাহ, আমাদের সমস্ত প্রকার ক্ষতি থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের পরিবার পরিজনকে হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিন। আয় আল্লাহ, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দিন। আয় আল্লাহ, আমাদের ইফতারকে কবুল করে নিন। আয় আল্লাহ, আমাদের রোজাকে কবুল করে নিন। আয় আল্লাহ, যেভাবে ইবাদত বন্দি করলে আপনি রাজি খুশি হয়ে যান, ওইভাবে ইবাদত বন্দি করার তৌফিক দিয়ে দিন। আয় আল্লাহ, আমাদেরকে নেক আমল করার তৌফিক দিয়ে দিন। আয় আল্লাহ, আমাদেরকে ঈমান আল্লাহ, আমল আল্লাহ, ইখলাস আল্লাহ, মুখলিসিন দ্বীনের দায়ী বানায় দিন।
আয় আল্লাহ আমাদেরকে দিনের দায়ী বানায় দিন। আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আয় আল্লাহ সমস্ত প্রকার অভাব অনটন থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ রোগ বিবাদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের পরিবার পরিজনকেও রোগ বিবাদ বালা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের সন্তানাদিকে আল্লাহ মাফ করে দিন। আল্লাহ তাদের শরীরকে সুস্থ রাখেন, পরিবার পরিজনকে সুস্থ রাখেন। আল্লাহ আমাদের শরীরকেও সুস্থ রাখেন। আয় আল্লাহ আমাদেরকে সমস্ত প্রকার ক্ষতি থেকে হেফাজত করেন। আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দিন। আমিন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এতে বাতাসটা থাকলো না, এ বাতাসে আরই হবে না, বৃষ্টি হবে না। খবর ভাই খুব সুন্দরভাবে গেছে না? বাতাস আছে না? আবার ওই যে নদীর একটা চেহারা দেখে, ওই যে নদীর চেহারা মানে আকাশে মেঘ লাগলে বুঝছিস নদী না কালো হয়ে যায়, মানে উঠলে ওঠে। নদীর আলাদা একটা রূপ দেখা যায়, ঠিক আছে, এবং সমুদ্র সেম টু সেম। ওই যেমন এত চেহারা আমি দেখলাম। এতটুকু বেশিরভাগ সিরাজ কিনে দেন। এদের সিটিজেন কাঁচা এই যে না এসব কিন্তু সিদ্ধ করে না। গুড আল্লাহ আল্লাহ, এটা বুঝে বুঝে একটা